মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্রের জননী, এবং তিনি মৃত্যুর একদিন আগ পর্যন্ত খালেদা জিয়া যতদিন জেলখানা ছিল, আমি খালেদা জিয়া মুক্তি পরিষদের সেক্রেটারি ছিলাম, আমাদের সংসদ সদস্য শিরিন সুলতানা কনভেনার ছিল, এবং সিলেট সুনামগঞ্জের যিনি প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এক সময় ছাত্রনেতা, তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা কখনো শেখ হাসিনার রক্ত চক্ষুকে বয়ন করি নাই, পরোয়া করি নাই। আমাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আজকে বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তাই আমি বলবো, আপনারা বেশি আজকে বিচ্ছিন্নভাবে কিছু কিছু প্রবলেম হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের নেতা কর্মী একদম তৃণমূল পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে আছে, ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। এখানে কিছু কিছু ঘটনাকে তালের তিল বানানো হচ্ছে। আজকে একটি অপশক্তি বিভিন্ন ইউটিউব এবং প্যাক আইডির মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তার পরিণতি কি হবে আপনারা ভালোভাবে জানেন। আজকে বাংলাদেশের জাতীয় নেতাদেরকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করছে একটি রাজনৈতিক সংগঠন, যার উত্থান হয়েছে এই জুলাই আগস্ট আন্দোলনকে পুঁজি করে, যারা আজকে বিভিন্নভাবে অপপ্রচার মিথ্যাচার করে যাচ্ছে। আমি মনে করি তারেক রহমানের কাজের মধ্য দিয়ে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি রাজনীতি দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূল পর্যায়ে গেছে, এই দেশের মানুষের তার পক্ষে পৌঁছে দিয়েছে বিএনপির আদর্শকে। আমি মনে করি তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে স্বনির্ভর বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে।